সাগরে নিম্নচাপের কারণে টানা বৃষ্টি ও উজানের ঢলে দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে বহু মানুষ। ফেনীতে কয়েক জায়গায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। নোয়াখালীও ডুবে গেছে পানিতে। ভোলায় বৃষ্টির দাপটে ভেঙে গেছে ঘাট, বন্ধ রয়েছে সব ধরনের লঞ্চ চলাচল। খাগড়াছড়িতে দেখা দিয়েছে ভূমি ধসের শঙ্কা। এছাড়া নিম্নচাপের প্রভাবে প্লাবিত হয়েছে সাতক্ষীরার নিচু এলাকাগুলো। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে মুহুরী, হালদা, সাঙ্গু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্লাবিত হচ্ছে। শত শত গ্রামে পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। পানির তোরে ভেসে গেছে ফসলি জমি, মাছের ঘের, গবাদি পশু, হাঁস মুরগির খামার। সকালে ফেনী শহরের জলাবদ্ধতার কিছুটা উন্নতি হলেও ভারী বৃষ্টি আর উজানের ঢলে মুহুরী ও সিলোনিয়া নদীর পানির তোরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত 10টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে পানিবন্দী ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রামের মানুষ। ফেনীতে গত 48 ঘন্টায় সর্বোচ্চ 510 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা জেলায় বিগত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। সাগরের লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরায় ভারী বৃষ্টি হচ্ছে। প্লাবিত হয়েছে বসতঘর, ভেসে গেছে ফসলের ক্ষেত, মৎস্যঘের, ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। এতে চরম বিপাকে বানভাসী মানুষ। সাতক্ষীরা আবহাওয়া অফিস জানায়, গত 24 ঘন্টায় সাতক্ষীরায় 97 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি আগামী 2 দিন অব্যাহত থাকতে পারে। 5 দিনের টানা বর্ষণে উপকূলীয় জেলা ভোলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপকূলের নিচু এলাকা প্লাবিত হয়ে দুর্ভোগে পড়েছেন শত শত পরিবার। বিভিন্ন স্থানে ভেঙে গেছে লঞ্চঘাট। এদিকে নিম্নচাপের কারণে নদী উত্তাল থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভোলা থেকে বরিশাল, লক্ষ্মীপুর, মনপুরা, আলেকজান্ডার সহ সব রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে জরুরি প্রয়োজনে যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। জাহিদুল আলম, এটিএন বাংলা। এসি কেনার কথা ভাবছেন? ভিশা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টির নিশ্চয়তা। ভারতের পশ্চিমবঙ্গে সুস্পষ্ট লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর বাদে দেশের 7 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে। ফেনীতে 24 ঘন্টায় 399 মিলিমিটার ও ঢাকায় 77 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় পাহাড় ধস ও জলজটের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করা হয়েছে। সেই সাথে সমুদ্র বন্দরকে 3 নম্বর ও নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। এদিকে টানা বৃষ্টি ও যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে কর্মজীবী মানুষদের। বেঙ্গলে একটা লঘুচাপ আছে, এর প্রভাবে প্রচুর মশারা বাংলাদেশের ভিতরে আসতেছে। আর হচ্ছে যে অ্যাক্টিভ মনসুন যে বায়ু প্রবাহ যেটা আছে সেটা সক্রিয়। এটা দুটোর যোগফলেই আমরা উপকূলীয় অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। আগামী 2-3 দিন হয়তো একটু কমবে, তারপরে আবার 12-13 তারিখের পর থেকে আবার বৃষ্টিপাতের প্রবণতা আবার বাড়ার সম্ভাবনা আছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তি সংক্রান্ত দ্বিতীয় দফা আলোচনা আজ থেকে শুরু হচ্ছে। 9 থেকে 11 জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এই আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং। এই আলোচনার আয়োজন করছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 7 জুলাই 14টি দেশের রাষ্ট্রপ্রধানদের উদ্দেশ্যে একটি চিঠি পাঠানোর পর বাংলাদেশ প্রথম দিকেই আলোচনায় অংশ নিচ্ছে। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আলোচনায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশ সরকার আশা করছে গত 27 জুন অনুষ্ঠিত প্রথম দফার ফলপ্রসূ আলোচনার ভিত্তিতে এবার আরও অগ্রগতি অর্জিত হবে এবং স্বল্প সময়ের মধ্যেই চুক্তিটি চূড়ান্ত করা সম্ভব হবে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে বিদ্যমান কিছু শুল্ক বাধা কমানো বা বাতিলের সুযোগ তৈরি হতে পারে, যা রপ্তানি খাতে বড় সাফল্য আসবে।